হ্যালো, আমি শিবানী রায়। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে এখনো রেডি করিনি, রেডি মানে কড়াইটা বসিয়েছি। এবার গ্যাস জ্বালাবো। আমি করবো একটা বাটা করব এই ইয়ে দিয়ে, ওই কী বলে, এর মধ্যে বেশিরভাগটাই পটল ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে দিয়েছি। পটলগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি। এইবার এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করব। আর এদিকে আমি মিক্সিতে পেস্ট করে এটাকে বাটা করবো। সে বাটাটা কীভাবে করছি সেটা আমি দেখাচ্ছি। এইবার আমি এখানে তেল দেব। তেল দিয়ে তেলটা গরম হলে আমি এটাকে একটুখানি আলু আলু ঘষে রেখেছি, সেই আলুটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। ভেজেটা তুলে রাখবো। তুলে রেখে তারপরে আমি ওই বাটাটা কড়াই দিয়ে দেবো, বা মানে বাটা না, ওটা মানে পেস্ট, মিক্সিতে পেস্ট করা, তারপর সেটাকে দিয়ে দেবো। আর এর সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে না ফুটো করে রেখেছি, কাঁচা লঙ্কা দুটোকে দিয়ে দেবো। দিয়ে তারপরে আমি পেস্টটা কড়াই দিয়ে দেবো। দিয়ে তারপরে নিলে যখন ওটা হয়ে আসবে তখন আমি এটা এই আলু আলু যেটা ভেজে তুলে রাখবো সেটা দেবো। আমি দেবো। তারপর আমি কী করছি, এবার আমি আগে মিক্সি একটু পেস্ট করে নিই। আমি একটু মাখিয়ে নিই। অনেকে পটলের খোসাটা বাটা করে, কিন্তু আমি শুধু পটলের খোসা না, ওর সঙ্গে পটলও দিই। এবার আমি এটাকে ভেজে নেব। এটা মোটামুটি লাল করে ভেজে নেব, তারপরে আমি এই বাটাটা ছাড়বো। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি ভাজাটা মানে আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি ভাজাটা উঠিয়ে রাখবো। হয়তো এতটা তেল মানে ভেজেছি তো বেশি করে তেল দিয়ে এতটা তেল হয়তো লাগবে না, আমি আগে উঠিয়ে রাখি, যদি লাগে পরে আবার আমি দিতে পারবো। এবার আমি কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে, আর কিছু ফোড়নে দেবো না, যেহেতু রসুন দেবো সেই জন্য আমি অন্য কিছু আর দেবো না। এবার আমি এটা দিয়ে দিচ্ছি।
রসুনটা আরও পরে দেবো, তাহলে রসুনটার ফ্লেভারটা থাকবে। এবার এটার মধ্যে আমি দেবো একটু হলুদ, একটু নুন আর একটু গুড় দেবো। আর এমনিতে কিছু দিতে হবে না, এবার এটাকে শুকাতে হবে, দিয়ে পরে ওই ভাজা আলুটা দিয়ে নামাতে হবে। আমি এবার এর মধ্যে এই রসুনটা দিয়ে দেবো, রসুনটাকে একটু থেতো করে নিই। রসুনটা আগে দিয়ে দিলে হয় কি, মানে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এটা প্রায় হয়ে এসছে, আর আমি এখানে তেলটা উঠিয়ে রেখেছিলাম, আবার অল্প একটু দিয়েছি, পুরোটা লাগেনি, আবার অল্প একটু দিয়েছি। এবার এটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আলু ভাজাটা দিয়ে দিলাম। এবার জাস্ট একটু মেশাতে হবে, ব্যস্ত হয়ে যাবে। আমার এটা হয়ে গেছে, আমি এবার এটা অফ করে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে। এইটা এর মধ্যে আমি দিয়েছি হলো ভাত দিয়েছি একটু, মানে ভাত দিয়ে মেখে এটা খেতে হবে, আর শসা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, পাশে লেবু দিয়েছি, যার যেরকম ভালো লাগে সে সেরকম খাবে। আমার ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ ধরে দেখার জন্য। আপনারা আমার পাশে থাকবেন, আমি তো আছি সবসময় আপনাদের সঙ্গে। আমি রাখছি, ঘরটা একবার দেখাই। এই বাটা আমি ভাত দিয়েছি, শসা দিয়েছি, আর কাঁচা লঙ্কা আর ইয়ে দিয়েছি।